হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব বা শিখবো যা প্রত্যেকটা মানুষ জীবনে এটা পেতে চান। আর এটা পাওয়ার জন্য জীবনে কঠিন পরিশ্রমও করতে হয়। আর যে বিষয় নিয়ে আমরা জানবো বা শিখবো তা হলো সফলতা ও উন্নতি। এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যে জীবনে সফলতা বা উন্নতি পেতে চায় না। কেউ হয়তো ব্যবসায় সফলতা বা উন্নতি পেতে চায়, কেউ হয়তো পড়াশোনায় উন্নতি বা সফলতা পেতে চায়, কেউ হয়তো দৈনন্দিন জীবনে তার কাজকর্মে সে উন্নতি সফলতা পেতে চায়, কেউ হয়তো তার চাকরি জীবনে সফলতা উন্নতি পেতে চায়। আরো বিভিন্ন বিষয় হতে পারে। এই সফলতা পাওয়ার শেষ সময়সীমা নেই। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবস্থায় প্রত্যেকটা মানুষ এই সফলতা আকাঙ্ক্ষা করে, এই সফলতা পেতে চায়। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যেন আমাদের ভিডিও আপলোডের সমস্ত রকমের নোটিফিকেশন যেন সবার আগে আপনি পেয়ে যান। চলুন বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে বলি, এই আলোচনা থেকে কোনো রকম যদি আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব, কারণ আপনার মনে বা বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য কথা মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শাস্ত্র পাঠ যা নেওয়া হয়েছে যিহোশু পুস্তক 1 অধ্যায় 8 পদ। এখানে এরূপ লেখা রয়েছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্রি তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। এই যে সফলতা ও উন্নতি দুটি শব্দ, এই দুটি শব্দকে আমরা বিভিন্নভাবে বুঝি, কিন্তু প্রকৃতভাবে বাইবেল অনুসারে আমাদেরকে কি বোঝাতে চায় আসুন সেটি জানার বা শেখার চেষ্টা করি। সাফল্য ও উন্নতি দুই ধরনের বলতে পারি। এক, জাগতিক সাফল্য ও উন্নতি। দুই, আত্মিক সাফল্য ও উন্নতি। জাগতিক সাফল্য ও উন্নতি এবং আত্মিক সাফল্য ও উন্নতি যাই বলি না কেন, দুটোই কিন্তু সহজে আসে না। তার জন্য দিনরাত কঠোর পরিশ্রম, ধ্যান, একাগ্রতা, যার ফলে দৈহিক ও আত্মিক পরিশ্রমের ফলে জীবনে সাফল্য ও উন্নতি নিয়ে আসে। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা বা উন্নতি আসে না। আজ আমরা জানবো কিভাবে আত্মিক সফলতা ও উন্নতি এবং কিভাবে জাগতিক সফলতা ও উন্নতি পেতে পারি। যখনই এই সফলতা ও উন্নতির বিষয়টি নিয়ে কোনো কথা বলা হয়, তখন কিছু কিছু মানুষের মনের মধ্যে সন্দেহ জাগতে শুরু করে। জাগতিক কিছু খারাপ ধারণা থাকার জন্য তাদের মনে তিক্ততা, অভিজ্ঞতার কথা মনে আসে। তাই অনেক সময় আমরা জাগতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করে ফেলি। যখনই এই বিষয়টি নিয়ে কথা ওঠে তখন আমরা মনের মধ্যে এমন একটা জীবনের কল্পনা করে ফেলি যেটা স্বার্থপর, স্বাচ্ছন্দ্যময় জীবন, অন্যের ক্ষতিতে নিজের উদর পূর্ণ করার মতো সফলতা বা জাগতিক জীবন যাপন করার জন্য ধর্মীয় অজুহাত দেখানো চেষ্টা করা, বা এমন মনে মনে ভেবে নেওয়া যা চটপট সফলতা পাওয়া যাবে, কোনো এমন টেকনিক বা এমন কোনো ম্যাজিক যার দ্বারা দ্রুত উন্নতি বা সফলতা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে এমন কোনো টেকনিক বা এমন কোনো ম্যাজিক নেই যার দ্বারা দ্রুত উন্নতি বা সফলতা পাওয়া যাবে। বাইবেল অনুসারে সাফল্য ও উন্নতি দুটি শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, আমরা যখন সফলতা বা উন্নতি পেতে চাই তখন আমরা স্বার্থপর জীবনযাপন করার জন্য ঈশ্বরের কাছে যাচনা করি। আমরা আমাদের স্বার্থে, আমাদের জন্য হয়তো আমরা অসৎ উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের কাছে চাই। যদি আমরা কোনো ধরনের অসৎ উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হই তবে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাবো না। তার মানে যখনই আমরা সফলতা ও উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব তখন যেন আমরা সৎ উদ্দেশ্য নিয়ে সফলতা ও উন্নতির জন্য প্রার্থনা করি, তা না হলে ঈশ্বরের আশীর্বাদ পাবো না। আমাদের ধর্মশাস্ত্র আমাদেরকে সফলতা এবং উন্নতি দেওয়ার কথা বলেছেন, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে সফলতা উন্নতি বলতে ঈশ্বর কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন।
যখন মানুষ পাপে পতিত হয় তখন তাদের জীবনে ভয়, ব্যর্থতা, পরাজয় তাদের চিন্তাধারার মধ্যে অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। অনেক সময় নূতন জন্ম লাভ করার পরেও এই ভয়, ব্যর্থতা, পরাজয় জীবনে কাজ করতে থাকে। নূতন জন্ম লাভ করার পরেও এই ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়। নূতন জন্ম কি? নতুন জন্ম হলে কি শারীরিক কোনো পরিবর্তন ঘটে বা রঙের, রূপের কি কোনো পরিবর্তন ঘটে? না, নূতন জন্ম হচ্ছে আত্মিক পরিবর্তন। এর সঙ্গে শরীরের গঠনের কোনো পরিবর্তন নয়। পাপীদের জন্য এটা হলো পাপ মুক্ত জীবন। এই চলমান পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা মনে করেন শুধুমাত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই নূতন জন্ম গ্রহণ করা যায়। না বন্ধু, আমি আপনাকে বলতে চাই যে কোনো মানুষের নূতন জন্মগ্রহণ করা এটা মানুষের নিজের উপর নির্ভর করে না বা মানুষের কাজের ফল থেকে আসে না। শুধু বিশ্বাসের মাধ্যমেই কখনোই নূতন জন্মগ্রহণ করতে পারি না বা করা যায় না। যিশু বলেছিলেন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে জলে ও আত্মায় জন্মগ্রহণ করতে হবে। এটাই হলো ঈশ্বরের একমাত্র শর্ত। যদি আমরা ঈশ্বরের বাক্যে সঠিক শিক্ষা না পাই তাহলে আমরা, এমনকি অবিশ্বাসীরাও, জীবনে ব্যর্থ হওয়ার চিহ্ন সঙ্গে বহন করে। এমনকি মানুষের কাছে তা ঘোষণাও করেন। তারা নিজের উপর কখনো ভালো কিছু উৎপন্ন করার প্রত্যাশা করেন না। এমনকি তারা কখনো চিন্তা করতে পারেন না যে সফলতা বা উন্নতি তাদের জীবনে আসতে পারে। বাস্তবে কিন্তু ঈশ্বর চান যেন আপনি সফলতা ও উন্নতি করেন। ঈশ্বর কখনো চান না যে তার সন্তানেরা কোনো ক্ষেত্রে ব্যর্থ বা পরাজিত জীবনযাপন করুক। ঈশ্বর সর্বদা চান তার পরিবারের সন্তানেরা সর্বদা বিজয়ী জীবনযাপন করেন। আর এটাই ছিল যিশুর মৃত্যুবরণের অন্যতম কারণ, যেন তিনি শয়তানের উপরে বিজয় লাভ করতে পারেন। আর এটাই তিনি করেছিলেন। শয়তান অসন্তুষ্ট হন যখন আপনি ভালো থাকেন। শয়তান কখনো চায় না যে আপনি আনন্দে, সুখে, সুস্থ হয়ে মুক্ত ও আশীর্বাদ প্রাপ্ত জীবনযাপন করুন। কিন্তু শয়তান চায় যেন আপনি অবদ্ধ হয়ে এবং হতাশ হয়ে এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত জীবন যাপন করুন। শয়তান আপনার জীবনে শুধুমাত্র চুরি, হত্যা, ধ্বংস করতে চায়, কিন্তু যিশু আপনাকে পরিপূর্ণ জীবন দিতে চায় এবং এই পরিপূর্ণ জীবন দিতে পৃথিবীতে এসেছিলেন। দরিদ্রতা, হতাশ, পাপ, অত্যাচার, পরাজয় এবং অভিশাপ এই সমস্ত কিছু জগৎ থেকে আসে, কিন্তু তার বাক্যে বলেছেন, ভীত হইও না, আমি জগৎকে জয় করিয়াছি। আবার বলেছেন, ঈশ্বরের জাত প্রত্যেক ব্যক্তি জগতের উপরে জয়লাভ করে। আজ আমি আপনি ঈশ্বর হইতে জাত হয়েছি। তিনি আমাকে, আপনাকে, প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীকে আত্মায় সামর্থ্য দিয়েছেন জগতের উপরে জয় করার জন্য। বিভিন্ন ধরনের আক্রমণের মাঝেও আমি আপনি বিজয় লাভ করতে পারি। এটাই হলো সাফল্য ও উন্নতির জীবন। আমরা এমন কোনো জীবন সম্পর্কে আলোচনা করছি না যেখানে কোনো সমস্যা থাকবে না, কিন্তু আমরা সমস্যাবহুল জীবনের বিষয়ে আলোচনা করছি। যখন আপনি ঈশ্বরের আদেশ অনুসারে, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করছেন, তখন শয়তান আপনার উপরে সমস্যার অস্ত্র নিক্ষেপ করবেন। শয়তান আপনাকে ও আপনার পরিবারকে বিভিন্নভাবে থামানোর প্রচেষ্টা করবে, কিন্তু তখন আপনি ভয় পাবেন না। আপনি ঈশ্বরের সাহায্যে সফল হবেন। রোমিও তার 8:31 বলে, যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিপক্ষে হতে পারে? বহু মানুষ আছেন যারা জীবনে বারবার অসফল হওয়ার জন্য সফলতা বা উন্নতি কথাটির উপর হতাশ হয়ে পড়েছেন। আপনি প্রার্থনা করুন, বাক্য প্রকৃত সফলতা বা উন্নতি কি এই বিষয়ে বুঝতে আমাদের সাহায্য করবে। বাক্যই আমাদের প্রকৃত সমৃদ্ধিশালী করে তোলে। প্রভুর বাক্য বলে, আমার মুখ নির্গত বাক্য তেমনই হইল যাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পূর্ণ করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। যখন মানুষ ঈশ্বরের স্পর্শ পায় তখন ঈশ্বরের বাক্য সমৃদ্ধশালী হয়ে ওঠে, শক্তি, পরাক্রম দেখতে পাওয়া যায়, মানুষ পরিত্রাণ পায়, আশীর্বাদ প্রাপ্ত হয় ও পুনঃপ্রতিষ্ঠিত হয়। ঈশ্বর বৃদ্ধি, উন্নতি, সাফল্য, সমৃদ্ধির বিষয়ে চিন্তা করেন। তিনি তার বাক্যকে পাঠান যাতে সেই বাক্য পাথেয় হয়ে থেমে না যায়।
বরং বাক্য অঙ্কুরিত হয়ে একটি গাছে পরিণত হয়। ঈশ্বর তার বাক্যকে কাজ করার জন্য সুনিশ্চিত করেন। তিনি চান যেন সমস্ত মানুষ তার আশীর্বাদে ভূষিত হতে পারেন। ঈশ্বর করুণাময় এবং তিনি উত্তম জিনিস মানুষকে দিতে কখনো দ্বিধাবোধ করেন না। এমনকি যখন মানুষ শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করে বা ঈশ্বরের প্রকৃত রূপকে বিকৃতি করার চেষ্টা করে, যারা তার প্রতি খারাপ মনোভাব রাখে, তাকেও তিনি উত্তম বিষয় দিতে দ্বিধাবোধ করেন না বা কখনো দ্বিধাগ্রস্ত হন না। ঈশ্বর যিনি নিজ পুত্রের প্রতি মমতা করলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করলেন, তিনি কি তাহার সহিত সকলেই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করবেন না? ঈশ্বর কোনো কিছুই আমাদের কাছ থেকে নিয়ে নেন না, কিন্তু সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়ে থাকেন। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর চান যেন আপনি তার ইচ্ছা অনুসারে কাজ করেন এবং সাফল্য পান। কেন? কারণ আপনি তার পরিকল্পনার মধ্যে রয়েছেন এবং সেই সমস্ত পরিকল্পনায় যেন আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন। ঈশ্বর যা পরিকল্পনা করে রেখেছেন সেগুলো তার বাক্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। একটু আগে বললাম যে ঈশ্বরের বাক্য ব্যর্থ হয়ে অথবা বিফল হয়ে ফিরে যায় না। যদি আপনি তার বাক্যে বিশ্বাস করেন ও মেনে চলেন এবং মুখে স্বীকার করেন, তাহলে সেই বাক্য বৃদ্ধি পাবে এবং আপনাকে সমৃদ্ধ করে তুলবে। যারা বাক্য শুনবে তারা আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং যারা বাক্য বিস্তারের জন্য হাত বাড়িয়ে দেবেন তারাও আশীর্বাদ প্রাপ্ত হবেন। কখন আপনি সাফল্য ও উন্নতি পাবেন? যখন আপনি তার বাক্য মেনে চলবেন, তার বাক্যে অবস্থিতি করবেন, তার বাক্যকে বিশ্বাস করবেন ও মেনে চলবেন, কারণ তার বাক্যই আমাদেরকে প্রকৃত সমৃদ্ধিশালী করে তুলবে। এটা কোনো আত্মকেন্দ্রিক ধনী মানুষের শক্তিশালী চিন্তাধারা নয়, এটা হলো ঈশ্বরের বাক্য, যা আমাদের জীবনের আশীর্বাদকে বহন করে নিয়ে আসে যখন আমরা এই বাক্যকে বিশ্বাস করি হৃদয় দিয়ে বিশ্বাস করি। ঈশ্বরের আশীর্বাদ শুধুমাত্র স্বর্গরাজ্যের জন্য নয়, বরং এই পৃথিবীতেও রয়েছে। সুস্থতা, আরোগ্যতা এই পৃথিবীতে প্রয়োজন, কারণ স্বর্গে এগুলোর প্রয়োজন নেই, এগুলো প্রয়োজন এখানে। যারা সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তারা জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য, যা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, বরং সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। লক্ষ্য করুন, এখানে বলছে আপনি ঈশ্বরের প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করবেন এবং জীবনের সর্বক্ষেত্রে সমানভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবেন। গীত সংহিতা 1 অধ্যায় 3 পদে একজন ধার্মিক ব্যক্তির বিষয়ে বলে, সে যাহা কিছুই করে তাহাতে কৃতকার্য হয়। এর অর্থ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধশালী হয়ে উঠবেন এবং সবুজময় হয়ে উঠবে এবং ঐশ্বরিক জীবন উপচিয়ে পড়বে, বৃদ্ধি প্রাপ্ত হবেন, গৌরবের দিকে ধাবমান হবেন। বহু মানুষ, এমনকি খ্রিস্ট বিশ্বাসীরাও, বহুমূল্য অট্টালিকা, আরামদায়ক জীবন, দামি দামি জিনিসপত্র, নিত্য আধুনিক প্রযুক্তিতে নির্মিত গাড়ি, সমস্ত কিছু নিয়ে জীবনযাপন করতে চায়, সে সমস্ত জীবনে পেতে চায়। তাদের জীবন হয়তো আধ্যাত্মিক জীবন থেকে অনেক দূরে রয়েছে, কারণ তারা হয়তো যিশুকে প্রেম করে না। কারণ যদি যিশুকে প্রেম করত তাহলে তারা বাক্য মেনে চলতো, যিশুর সাক্ষ্য বহন করত, অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করত, ভূত ছাড়াতো, অন্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিত, জাগতিক চাহিদাগুলোকে তখন ছোট করে দেখতো, জাগতিক জিনিসগুলোর চাহিদা কমে যেত, যিশুই মুখ্য ও প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াতো। ঈশ্বর তার সন্তানদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। এই জগৎ হলো বস্তুমূলক জগৎ, যেখানে বস্তুমূলক আশীর্বাদ প্রয়োজন। মথি 6 অধ্যায় 33 পদে বলে, তোমরা প্রথমে তার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাবে। ওই সমস্ত দ্রব্য বলতে কি কি? এই বাক্যের একটু আগে যদি আমরা পাঠ করি তাহলে সম্পূর্ণভাবে বোঝা যায় যে যিশু খাদ্য ও বস্ত্রের কথা বলতে চেয়েছেন। ঈশ্বর কোনো কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করতে চান না, কিন্তু তিনি আপনার জীবনের সর্বক্ষেত্রগুলোকে আশীর্বাদযুক্ত করতে চান, কারণ তিনি চান যেন আপনার সর্বক্ষেত্র ভালো এবং মঙ্গল হয়। যিশু সমৃদ্ধি ও উন্নতির উপরে কয়েকটি দৃষ্টান্ত দিয়েছেন। উদাহরণস্বরূপ তালন্তের উদাহরণ বা তালন্তের উপমা, যেন বৃদ্ধি লাভ করতে পারি। বীজ বাপকের দৃষ্টান্ত দিয়েছেন, যেন ফল উৎপন্ন করি, 30 গুণ, 60 গুণ, 100 গুণ। ঈশ্বর চান যেন আমরা তদ্রূপ বৃদ্ধি পাই। যিশু আরো বলেছেন, আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। হ্যাঁ, এ বিষয়ে আমরা একমত যে যিশুকে ছাড়া আমরা কিছুই
করতে পারি না বা কিছু করতে পারবো না। এবং তিনি এটাও বলেছেন, আমাতে তোমরা অধিক ফল উৎপন্ন করিবে। তার মানে এখানে অধিক ফল বলতে কি বলতে চেয়েছেন? এখানে সাফল্য ও উন্নতি বলতে চেয়েছেন। সাফল্য উন্নতি প্রকৃতরূপে পেতে গেলে ঈশ্বরের ইচ্ছায় জীবন চালনা করা একান্তই দরকার। ঈশ্বর চান যেন আপনি তার বাক্যে প্রতিজ্ঞা ও আশীর্বাদ আপনার জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পায়। ঈশ্বরের ইচ্ছা যেন আপনার জীবনে সিদ্ধ হয়। সুতরাং আপনি আপনার জীবনে দেখুন যে কতটা আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। যদি আপনার জীবনে কোনো ব্যর্থতা বা ভুল থাকে, সেটা ভুলে যান, কারণ প্রত্যেকেই ভুল করে, ভুল প্রত্যেকেরই হয় এবং কোথাও না কোথাও কোনো না কোনো ভুল করেছে, কিন্তু সেটা বা সেই ভুলের মধ্যে পড়ে থাকলে হবে না, এগিয়ে চলুন। দেখুন যিশু আপনার জন্য কি আশ্চর্য পরিকল্পনা করে রেখেছেন, এবং যত পরিশ্রম আপনি করবেন, যত প্রার্থনা আপনি করবেন, যত ঈশ্বরের আদেশ অনুসারে জীবন যাপন আপনি করবেন, তত ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনি উন্নতি পথে, আত্মিক উন্নতি এবং শারীরিক উন্নতি দুটোই আপনি আপনার জীবনে সফল রূপে পেতে পারবেন। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করার চেষ্টা করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার চেষ্টা করি। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক, ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। সকলকে জয় যিশু।